ভাঙ্গায় কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা আটক। গাজা থেকে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হামাসের। সংস্কার চিন্তা বাদ দিয়ে নির্বাচন পথে আসেন বললেন নজরুল ইসলাম খান। এবং সর্বশেষ জানাবো 48 ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিচ্ছেন ডক্টর ইউনূস, বাণিজ্য বৃদ্ধি সহ 4 কৌশল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভাঙ্গায় কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা আটক। ফরিদপুরের ভাঙ্গায় নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগে মোস্তফা মোল্লা নামের এক পিতাকে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার রাত 9টার দিকে নাসিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগীর মামা বাবুল কবিরাজ ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। বর্তমানে সে কন্যা থানার হেফাজতে রয়েছে। সোমবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে মেডিকেল পরীক্ষার জন্য। ভাঙ্গা থানার ওসি তদন্ত ইন্দ্রজিৎ মল্লিক জানান, কন্যার ভাষ্যমতে গত 2 বছর ধরে তার পিতা তাকে ধর্ষণ করে আসছে। এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে পিতাকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। স্থানীয়রা জানান, মোস্তফা তার অন্ধ স্ত্রী ও কন্যাকে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করত। পরিবারটি অতি দরিদ্র এবং এক ঘরে বসবাস করত। এলাকাবাসীর দাবি, অভিযুক্ত মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক হলেও এমন ঘৃণ্য ঘটনার কঠোর শাস্তি হওয়া উচিত। গাজা থেকে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হামাসের। গাজা থেকে প্রায় 10টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে বেশিরভাগই সফলভাবে প্রতিরোধ করা হয়েছে বলেও জানায় দখলদার বাহিনীটি। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতজ এর প্রতিবেদনের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরো আশকেলন এবং জ্ঞান ইয়াফনে পড়েছে, যার ফলে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 3 জন সামান্য আহত হয়েছেন। বর্তমানে ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য পর্যালোচনা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সঙ্গে সেখানে 1 মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। এতে সেখানকার পরিস্থিতি দমবন্ধকর হয়ে পড়েছে। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার পুরো ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বজুড়ে এই ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। সংস্কার চিন্তা বাদ দিয়ে নির্বাচন পথে আসেন বললেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আপনাদের কৌশল আমরা বুঝি, আপনারা সংস্কারের নামে দল গোছানোর সময় নিচ্ছেন, তা বললেই হয়। বিএনপি অনেক আগেই এই সংস্কারের কথা বলেছে, তাই যারা বলেন সংস্কার করবেন তারা এই চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন। নজরুল ইসলাম খান বলেন, গত বছরের 17ই আগস্ট সালাম পিন্টুকে ফাঁসি দিয়ে 21শে আগস্ট তারা উৎসব করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমত থাকার কারণে তারা দিতে পারেনি। যারা পকেট ভরপুর করতে আওয়ামী লীগের কর্মীদের দলে অনুপ্রবেশ করাতে যাচ্ছেন তারা সাবধান হয়ে যান, দলে কোনো প্রকার অনুপ্রবেশ করানো যাবে না। এ সময় সংবর্ধিত অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু বলেন, ওনারা আমাকে বিনা কারণে 17 বছর কারাবরণ করিয়েছে। আল্লাহর রহমত থাকার কারণে আমার প্রিয় গোপালপুরের মাটিতে আমার আবার দেখা হলো। আমার পাশ থেকে নিয়ে গিয়ে নিজামী ও গোলাম আজমকে ফাঁসি দেওয়া হয়েছে। চিকিৎসার নামে দেলার হোসেন সাইদিকে হত্যা করা হয়েছে। আমাকেও তাই করতে চেয়েছিল, কিন্তু পারেনি। শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আমরা জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কে বলেছে জনগণ নির্বাচন চায় না? আপনারা দেখে যান, গোপালপুরের মানুষ নির্বাচন চায়। তাই বলতে চাই, অতি দ্রুত নির্বাচন দিন। 48 ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিচ্ছেন ডক্টর ইউনূস, বাণিজ্য বৃদ্ধি সহ 4 কৌশল। মার্কিন পণ্যের শুল্ক ও অশুল্ক বাধা তুলে দিয়ে আগামী দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানো সহ 4টি পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অন্য দুটি হচ্ছে আমেরিকার বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে তৈরি পোশাক শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং পণ্যের পাশাপাশি সেবা আমদানি। অন্তর্বর্তী সরকারের স্বল্প মেয়াদের উল্লিখিত কৌশলের কথা তুলে ধরে 2 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একইভাবে ইউনাইটেড স্টেটস অব ট্রেড রিপ্রেজেন্টেটিভের অফিসকে চিঠি দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার অর্থ মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি এবং মার্কিন পণ্যের শুল্ক হার অনেক বেশি। এ যুক্তি দেখিয়ে বাংলাদেশি পণ্যের 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেটি মোকাবেলা করতে এই কৌশল প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, তা স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ঘটনাকে হাইপার ডাইনামিক স্টোরি বা অস্বাভাবিক বৃদ্ধির কাহিনী বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ট্রাম্প প্রশাসনের 37% শুল্ক আরোপের ইস্যু নিয়ে রোববার সকালে ঢাকার গুলশানে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকস বসেনের সঙ্গে তার বাসভবনে অনুষ্ঠিত ব্রেকফাস্ট অন ট্রেড ব্যারিয়ার্স বৈঠক করেছে বাণিজ্য উপদেষ্টা। ওই বৈঠক শেষে সচিবালয়ের কয়েকজন সাংবাদিকের কাছেই সব মন্তব্য করেন তিনি। সরকারি নীতি নির্ধারকদের মতে ট্রাম্প প্রশাসনের নতুন বাড়তি আরোপিত শুল্ক তুলে নেওয়া বা পুনর্বিবেচনার জন্য দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা হবে। আর মার্কিন পণ্যে বাংলাদেশ 74% শুল্ক আরোপের হিসাবের প্রকৃত তথ্য এই চিঠিতে তুলে ধরা হবে। কারণ শুল্ক হার 74% নয়, এটি বাস্তবে 5%-এর নিচে। বাংলাদেশের রপ্তানি পণ্যে 34% শুল্ক আরোপ মোকাবিলায় কৌশল ঠিক করতে রোববার দফায় দফায় 3টি বৈঠক হয়েছে। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে সকালে নাশতার টেবিলে বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা। এছাড়া দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যবসায়ীদের এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে দ্বিতীয় বৈঠক করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সর্বশেষ সরকারি নীতি নির্ধারণী সরকারের সংশ্লিষ্ট সংস্থার প্রধান ও ব্যবসায়ীরা যৌথভাবে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টার সঙ্গে। বিকেলে সরকারি নীতি নির্ধারকদের বৈঠক শেষ সাংবাদিকদের ব্রিফ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো হবে। এজন্য মার্কিন পণ্য বেশি আনার প্রয়োজন হলে আমদানি বাড়ানো হবে। এক্ষেত্রে তরলীকরণ গ্যাস, এলএনজি সহ অন্য পণ্য আমদানি করব। অর্থ উপদেষ্টা বলেন, প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা আরও বাড়ানো হবে। কারণ আমেরিকার ক্রেতারা মনে করছেন অন্য দেশের তুলনায় বাংলাদেশের পণ্য অনেক ভালো। তবে বাণিজ্য সম্প্রসারণের জন্য আগামী দিনে মার্কিন পণ্যের সঙ্গে সেবাও আমদানি করা হবে যুক্তরাষ্ট্র থেকে। কারণ সেখানে অনেক সেবা আছে যেগুলো আমদানি করার মতো। অর্থ উপদেষ্টা বেশি গুরুত্ব দিয়েছেন মার্কিন পণ্য শুল্ক ও অশুল্ক বাধার উপর। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন অনেক ধরনের অফিসিয়াল নিয়ম নীতি করে রাখা আছে, যার কারণে মার্কিন ব্যবসায়ীরা বাধার সম্মুখীন হচ্ছেন। অশুল্ক বাধাগুলো তুলে নেওয়া হবে, এটি দ্রুত আরো সহজ করা হবে। ব্রিফিং এ পরিকল্পনা মন্ত্রী ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বাড়তি শুল্ক আরোপের কারণে আমেরিকার বিপক্ষে ইউরোপ ও চীন কিছু পদক্ষেপ নেবে। এতে বিশ্ব অর্থনীতি বড় ধরনের নড়াচড়া খাবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা সবকিছুই মাথায় রাখছি, তবে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাত রক্ষা করতে প্রতিযোগীদের সক্ষমতা আরো বাড়ানো হবে, যাতে অন্য প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে সহায়ক কৌশল উপস্থাপন হচ্ছে মূল লক্ষ্য, এমনটি জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি আরো বলেন, আমাদের বাণিজ্যের জন্য সহায়ক শুল্ক ও অশুল্ক বাধাগুলো রহিত এবং পূর্ণ মূল্যায়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, আমেরিকার শুল্ক আরোপের পর বিদ্যমান পরিস্থিতিতে কোনো প্রতিক্রিয়ায় যাব না। আমরা দ্রুত কিছু পদক্ষেপ নেব এবং ক্লোজ মনিটরিং করা হবে। এতে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব। এ সময় প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান বলেন, গত ফেব্রুয়ারি থেকে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি। তবে দেশের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেশ বাড়ানো সম্ভব। এর উপায় খোঁজা হচ্ছে। এ নিয়ে ব্যবসায়ী কমিউনিটির সঙ্গে আলোচনার একই সিদ্ধান্ত উপনীত হয়েছে। শনিবার রাতেও ইউএসটিআর এর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত কথা বলেছেন। সেখান থেকে যে সংকেত মিলছে তা আমাদের চিন্তার সঙ্গে সামঞ্জস্য আছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী 48 ঘন্টার মধ্যেই দুটি চিঠি যুক্তরাষ্ট্র সরকার ও ট্রাম্প প্রশাসনকে পাঠানো হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।